শুভেন্দু অধিকারী রাতে স্বপ্ন দেখে এইসবগুলো, হ্যাঁ, যা মনে হয় তাই বলে। এখন আমি যদি বলি হুমায়ুন কবিরের ওই বাবরি মসজিদটা তৈরি করার জন্য বিজেপি ভিতর থেকে ইন্ধন দিয়েছে এবং তার ভিতর থেকে ফান্ডিং করেছে আমার মনে হচ্ছে, তাহলে কি সেটা কি ঠিক হবে? যদি তাই হয় তাহলে সেই বইপত্র তারা আগে দিন যে হুমায়ুন কবির, এবং তার তো প্রমাণিত হুমায়ুন কবির দিল্লিতে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করেছে, এটা সোশ্যাল মিডিয়ায় সবাই আপনারা দেখিয়েছেন। তাহলে এটা কেন হলো, কোন কেমিস্ট্রিতে হলো? আপনাদের যারা ইয়ে আছে, যাদের দর্শক আছে, তাদের কাছে অনুরোধ করছি, এই কেন হুমায়ুন কবির এবং সেখানটায় এই কলকাতাতে একটা বড় 5 হোটেলে তারা মদের আসর বসিয়েছিল এবং সেখানে সমী ভট্টাচার্যের বিয়ে ছিল সেখানটায়, কেন এই বিজেপির সাথে গোপন বৈঠক হচ্ছে সেই জবাবটা আপনারা নিন আগে। তাহলে হুমায়ুন কবিরের মানে ভণ্ড মুসলিমবাদী মুখোশটা খুলে যাবে। মুসলিমরা ওই হুমায়ুন কবিরের যে নিকৃষ্ট মানসিকতাটা সবাই বাংলার মানুষরা বুঝতে পারবে। উনি বলছেন মমতা ব্যানার্জি 170টা সিট পাবে আর আমি 100টা পাবো, দুজন মিলে সরকার করবো। তাহলে ওইগুলো মানে মন গড়া কথা। ও 170টা পাবে, 170টা মানে কেবল ও 7টা পাবে কিনা সন্দেহ আছে। এবং আপনারা আজকের লিখে নিন, আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ বলছি, ওরা 7টা পাবে না, মানে হুমায়ুন কবির 7টা পাবে না। বাংলায় 2024-এর ইলেকশনের পরে আপনারা মিলিয়ে দেখে নেবেন, ওরা 7টা, হুমায়ুন কবির 7টা পাবে না। ওই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ওই বিছানায় থাকবে, ওই ইয়েতে রাজভবনে হবে না।